নমস্কার বন্ধুরা, তুলির হেসেলে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজ বানাচ্ছি বাচ্চা বড় সকলের ফেভারিট চিকেন কষা। যদি অল্প পরিমাণ তেল মশলা ব্যবহার করে চিকেন কষা বানানো যায় তাহলে কিন্তু বেশ স্বাস্থ্যকর হয়। আমার যে সমস্ত বন্ধুরা বা ভাই বোনেরা পড়াশোনা সূত্রেই হোক বা চাকরি সূত্রে পরিবারের সাথে থাকতে পারেন না, আমার আজকের এই সহজ পদ্ধতির চিকেন কষার রেসিপি তাদের জন্যই শেয়ার করলাম। কিভাবে বানাবো সহজ পদ্ধতির চিকেন কষা, চলুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটিতে। 1 কেজি 250 গ্রাম পরিমাণ চিকেন নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ টক দই, 1.5 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম ধনের গুঁড়ো, আর 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি। আদা রসুন কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এবার দিয়ে দেব 1 মুঠো ফ্রেশ ধনে পাতা কুচি। সেই সঙ্গে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল। সমস্ত কিছু খুব ভালো করে 2 মিনিট সময় নিয়ে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেশন যত ভালোভাবে করা হবে চিকেনের টেস্ট কিন্তু ততই ভালো হবে। ভালো করে ম্যারিনেট করে নিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে 3-4 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। হাতে যদি সময় কম থাকে 1 ঘন্টা রেখেও রান্নাটা করে নেওয়া যাবে। ফিরে এলাম 4 ঘন্টা পর। গ্যাসের ফ্লেম অন করে একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে অল্প একটু গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিচ্ছি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে 3টে মিডিয়াম সাইজের পাতলা করে কুচি করা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি কুক হয়ে যায় তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। 3-4 মিনিট পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি। দেখুন পেঁয়াজ কিন্তু এর থেকে বেশি আর ভাজবো না। এবার আগের থেকে ম্যারিনেট করা সমস্ত চিকেনটা দিয়ে দেব। চিকেনের বাটিটা ধুয়েও একটু জল দিয়ে দিলাম। আবারও 4-5 মিনিট সময় ধরে চিকেনটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। এবার চিকেন থেকে এরকম জল ছেড়ে দিলে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটুখানি চিনি, টেস্টের ভালো ব্যালেন্স আসার জন্য। আর দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ শাহি গরম মশলার গুঁড়ো। সঙ্গে দিচ্ছি 1 চামচ পরিমাণ কাসুরি মেথি। আবারও সমস্ত কিছু দিয়ে ঠিক এইরকম তেল ছেড়ে আসা পর্যন্ত চিকেনটাকে কষিয়ে নিতে হবে। আমি এখানে এই সময় কয়েক টুকরো আলু দিয়ে দিচ্ছি। অপছন্দ হলে আলুটা আপনারা স্কিপ করতে পারেন। আলুটা দিয়েও একবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে প্রয়োজন মতো জল দিয়ে ঝোল বাড়িয়ে নিচ্ছি। চিকেন ম্যারিনেট করার সময়তেও আমরা লবণ ব্যবহার করেছি, আবার পেঁয়াজ ভাজার সময়তেও লবণ ব্যবহার করেছি, তাই এখানে লবণটা একটু বুঝে ব্যবহার করতে হবে। আবারও একবার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে প্রেসার কুকারের লিড লাগিয়ে দিয়ে একটা সিটি হওয়ার জন্য অপেক্ষা করব। ভেপারটা নিজের থেকে রিলিজ হয়ে গেলেই আমাদের চিকেন কষা কিন্তু অলমোস্ট ডান। এবার দেখুন কতটা টেম্পটিং দেখতে লাগছে। চিকেন এবং আলু সবকিছুই কিন্তু সুসেদ্ধ হয়ে গেছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। আজ তাহলে আসি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।